উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা মিলিয়ে নাও। পুরো ভিডিওটা দেখো এবং পুরো প্রশ্নগুলো মিলিয়ে নাও। দেখো, প্রথম হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। দুয়ে দেখো, কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন, উত্তর হবে স্যাডলার কমিশন। 3 নম্বরে দেখো, ত্রিভাষা সূত্রের প্রথম কোন কমিশন উল্লেখ করেন, উত্তর হবে কোঠারি কমিশন। 4 নম্বরে দেখো, শিক্ষা কমিশন 1964-66 প্রস্তাবিত শিক্ষা কাঠামোটা হলো 10+2+3। 5 নম্বরে দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত, উত্তর হবে প্রাথমিক শিক্ষা। 6 নম্বরে চলে যাব, 6 নম্বরে 2020 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটা হলো 5+3+3+4। তারপরে চলে যাব 7 নম্বরে দেখো, ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। 8 চলে যাব, সমাজের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা উলম্ব সাম্যাবস্থা। 9 চলে যাব, 9টা দেখো একটা ছক আছে, যেটা 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি উত্তর হবে। 9-এরটা 10-এরটা চলে যাব, 10-এ দেখো, ইডাব্লিউএস অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্তটা হলো বার্ষিক আয় 8 লক্ষ। তারপরে দেখো 11-টা হচ্ছে মাতৃভাষায় মাতৃদুগ্ধের কথা বলেছিলেন বিবেকানন্দ। নই তালিম শিক্ষার প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। তারপর হচ্ছে দেখো, নিম্নলিখিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়, এটা হবে ভারত পথিক। তারপরে 14 দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক জন ডিউ। তারপরে দেখো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান, এটা হবে বিবেকানন্দ। তারপরে দেখো, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউ, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন 16টা জন ডিউ। তারপরে স্কুল ইজ দ্য মিনিয়েচার অফ সোসাইটি কথা বলেছিলেন জন ডিউ। তারপরে 1890 নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুশো। 19-এরটা দেখো, এটা একটা ছক আছে, এমিল হচ্ছে রুশো, ওয়ার্দা পরিকল্পনা মহাত্মা গান্ধী, ওটা 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তারপরে 20 দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। তারপরে দেখো, CWSN এর পুরো নাম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, CWSN। 22-এ দেখো, কোন লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয়, উত্তর হবে দৃষ্টিহীন শিশুরা। তারপরে দেখো, সম্পূর্ণ বধির শিশুরা কত ডেসিবেলে বেশি শব্দ শুনতে পারে না, উত্তর হবে 60 ডেসিবেল। তারপরে দেখো, শিক্ষণ অক্ষমতা শব্দটি জনক হচ্ছেন স্যামুয়েল ক্লার্ক। তারপরে দেখো, ভারতের প্রথম মূক এবং বধির শিক্ষার্থী বিদ্যালয় চালু হয় মুম্বাইয়ে। তারপরে দেখো, এটা ছক আছে, আবার স্তম্ভ মিলাও, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, অর্থাৎ বি এরটা অ্যান্সার হবে। তারপরে দেখো, এখানে দেখো, এই পেজে নেই, এখানে দেখো 27-এ দেখো, অক্টিভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, অর্থাৎ বধিরতা। মানে নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন নয়, উত্তর হবে ছোট অক্ষরের বই। তারপর দেখো 29-এরটা দেখো, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না, উত্তর হবে সেটা শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত, 29। তারপরে দেখো 30-এর দেখো, নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়, উত্তর হবে সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা। তারপরে দেখো, এখানে নেই। তারপরে দেখো 32-এ দেখো, টেলার কমিশন গঠন করেছিল ইউনেস্কো। 33-এর দেখো, নিচের কোনটি টেলার্স রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়, উত্তর হবে সুস্বাস্থ্যের জন্য শিখন। 34-এ চলে যাবো, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়েছিল, জমিতেন থাইল্যান্ডে। তারপরে 35-এ টেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম হলো শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। তারপর চলে যাব 36-এ, RTA অ্যাক্ট কার্যকরী হয় 2010 সালে, অর্থাৎ 2009 সালে এটি গঠন করা হয়েছিল, কিন্তু কার্যকরী ছিল 2010 সালের 1 এপ্রিল। তারপর দেখো, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হচ্ছে মার্টিন সেলিগম্যান, 37-এরটা। 38 দেখো, সেলিগম্যানের পারফর্মা মডেলের এই কথাটির অর্থ হলো অ্যাকমপ্লিশমেন্ট। 39-এ দেখো, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য, উত্তর হবে আশা। 40-এর নিচের কোন বিশেষটি ওয়েল বিংয়ের উপাদান নয়, উত্তর হবে ক্রমাগত ভয় ও উদ্বেগ। তো পুরো 40টি প্রশ্ন আছে, তোমরা মিলিয়ে দেখে নাও কার কথা হলো, কমেন্ট করে অবশ্যই জানাবে এবং পাইন স্যারের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে।